যদি এমন বড় ধরনের ইসলামের খেদমত হয়ে থাকে, কারো এলম দ্বারা বড় কোনো আলেম, বিশিষ্ট আলেম মারা গেছেন, অথবা বিশিষ্ট শাসক অথবা পয়সাওয়ালা ব্যক্তি আহলে খের, যার ধন সম্পদ দিয়ে, যার ক্ষমতা দিয়ে, রাজত্ব দিয়ে ইসলাম মুসলিমের খেদমত হয়েছে, তাহলে তার গায়বানা জানাজা পড়া যেতে পারে। এটা গায়বানা জানাজা সম্পর্কে আমার মনে একটি অস্পষ্টতা রয়েছে, যা দূর করার জন্য আপনার সাহায্য চাচ্ছি। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহ নাজাশির গায়বানা জানাজা পড়েছিলেন, তবে অনেক আলেম মনে করেন এটি কেবল নাজাশির জন্য বিশেষ ছিল। শুধু নাজাশির জন্য ছিল এমন কথা নাই, বরং সবচেয়ে শক্ত ফতোয়া এই ক্ষেত্রে যে নাজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি তার দাওয়াত পেয়ে ঈমান নিয়ে এসেছেন। রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, তিনি আমাদের মুমিন ভাই। দেশের কোনো অমুসলিমরা কেউ ইসলাম গ্রহণ করেনি, তার জানাজা হয়নি, বিনা জানাজায় দাফন হয়েছিল। সুতরাং নাজাশির মতো যদি কার অবস্থা হয়, যে কোনো জায়গায় বিনা জানাজায় দাফন করে দেওয়া হয়েছে, মুসলিম দেশে হোক কোথাও মুসলিম দেশ, আমাদের দেশে এরকম অনেক ঘটে থাকে। রাস্তা পথে কোথাও সফরে কোনো মানুষ মুসলিম মারা গেছে, এমন এলাকায় গিয়ে মারা গেছে যেখানে কোনো মুসলিমরা নেই বা মুসলিমদের হাতে আসেনি, লাশ কাফেরদের হাতে চলে গেছে আর বিনা জানাজায় দাফন করে দিয়েছে, তাহলে অবশ্যই তার জানাজা পড়া উম্মত মুসলিমের ফরজ, যাদের কাছে খবর পৌঁছবে, ফরজে কিফায়া জানাজা পড়তে হবে। এটা সবচাইতে শক্ত ফতোয়া। জানাজা এমন ব্যক্তির গায়বানা জানাজা রয়েছে যার জানাজা একেবারে হয়নি, নাজাশির মতো। নাজাশির জানাজা যেহেতু আবেসিনী হাবাসায় হয়নি, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গায়বানা জানাজা পড়েছেন। আর মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে নাজাশির দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত হয়েছে। অসহায় মুসলিমরা মক্কা থেকে যে হিজরত করে গিয়েছিলেন, তাদের তিনি আশ্রয় দিয়েছিলেন, তাদের সম্মানিত করেছিলেন, তাদেরকে জালেমের জুলুম থেকে রক্ষা করেছিলেন না, সেখানকার খ্রিস্টান জালেমদের জুলমের শিকার হতে দিয়েছেন না, মক্কার কাফেররা তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আসার জন্য গিয়েছিল, তাদের হাতে তুলে দিয়েছে, বরং তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। যারা মক্কা থেকে গিয়েছিল এই কাফেরদের একটি প্রতিনিধি দল, যে আমাদের লোকগুলি এরা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে, এরা সব খারাপ ছিল, এরা লম্পট ছিল, এরা চোর ছিল, ডাকাত ছিল, ইত্যাদি ইত্যাদি মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে অপদস্থ করে ফিরিয়ে দিয়েছেন, লাঞ্ছিত করে ফিরিয়ে দিয়েছেন, তাদের কথার কোনো মূল্যায়ন করেননি। এবং সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা হিজরত করে সেখানে ছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমার কাছে তোমরা সার্বিক দিক নিরাপদ থাকবে। সুতরাং এইরকম কোয়ালিটির যদি কোনো ব্যক্তি হন, যার দ্বারা ইসলাম মুসলিমের খেদমত হয়েছে, আর ইসলাম মুসলিমদের খেদমত দুটো মাধ্যম দিয়ে হয়ে থাকে, একটি হচ্ছে এলেম দিয়ে, আর একটি হচ্ছে ক্ষমতা বা পয়সা দিয়ে, পয়সার ক্ষমতা দিয়ে বা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে। যদি এমন বড় ধরনের ইসলামের খেদমত হয়ে থাকে, কারো এলম দ্বারা বড় কোনো আলেম, বিশিষ্ট আলেম মারা গেছেন, অথবা বিশিষ্ট শাসক অথবা পয়সাওয়ালা ব্যক্তি আহলে খের, যার ধন সম্পদ দিয়ে, যার ক্ষমতা দিয়ে, রাজত্ব দিয়ে ইসলাম মুসলিমের খেদমত হয়েছে, তাহলে তার গায়বানা জানাজা পড়া যেতে পারে। এটা হচ্ছে মধ্যমপন্থী ফোকাহায়ে কেরামদের ফতোয়া। এই ফতোয়ার উপর আরবদের সামল রয়েছে। আরেকটি ফতোয়া আছে শাফি মযহাবের ফতোয়া, যে কোনো মুসলিমের গায়বানা জানাজা পড়া যাবে, যার জানাজা হয়েছে, সাধারণ মানুষ, কারো মা, কারো বোন, কারো আত্মীয় স্বজন মারা গেছে, গায়বানা জানাজা হইতে আছে। এটি দুর্বল ফতোয়া, এই ফতোয়া ঠিক নয়। তবে মধ্যম ফতোয়াটির উপর আমল করা যেতে পারে, কিন্তু সেখানে যেন দুনিয়ার কোনো স্বার্থ না থাকে। আজকাল অধিকাংশ গায়বানা জানাজাগুলিতে দুনিয়ার স্বার্থ কাজ করছে, রাজনৈতিক স্বার্থ কাজ করছে। জি, সেটা একজন মরা মানুষকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে, দুনিয়াতে চলে যাওয়ার পরও তাকে নিয়ে রাজনীতি করছে। বিষয়গুলি হয়তো
যারা দুনিয়ার খবর রাখেন বা দেশের অবস্থার খবর রাখেন তারা বুঝেন। আর এই ভাই এই কথাগুলি লিখেছেন সামনে, তার কথাগুলি পড়ে শুনে বলছেন যে নাজাসির গায়বানা জানাজা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে অনেক আলেম মনে করেন এটি কেবল নাজাসির জন্য বিশেষ ছিল, নাজাসির জন্য না, নাজাসির মতো যারা তাদের জন্য। এখন নাজাসির মতো কারা? এক হচ্ছে যাদের জানাজা হয়নি, তাদের অবশ্যই পড়তে হবে, এই ক্ষেত্রে কোনো মত নেই। আর নাজাসের মতো কারা? যাদের দ্বারা ইসলাম মুসলিমের বড় খেদমত হয়েছে, পড়া যেতে পারে। আবার অনেকে বিশেষ কিছু শর্তে এটিকে জায়েজ বলেছেন। এটি হচ্ছে মধ্যম ফতোয়া সে শর্তের সাথে। আর বিনা শর্তে জায়েজ যে কোনো লোকের জন্য গায়বানা জানা, এই ফতোয়াটি ভুল। তিনটি মত রয়েছে এই ক্ষেত্রে। এই বিষয়ে আমার প্রশ্নগুলো হলো, গায়বানা জানাজা কি শরীয়তে একটি সাধারণ নিয়ম? একেবারে সাধারণ নিয়ম নয় যেমনটা বললাম, নাকি এটি বিশেষ কোনো পরিস্থিতির জন্য, বিশেষ পরিস্থিতির জন্য যার গায়বানা জানাজা হয়নি, মানে যার জানাজাই হয়নি একেবারে, তার গায়বানা জানাজা হবে, অথবা যার দ্বারা ইসলাম মুসলিমদের বড় ধরনের খেদমত হয়েছে, ছোটোখাটো আলেমদের নয়, যে কোনো আলেম, যে কোনো মসজিদের ইমাম, তার গায়বানা জানাজা পড়া শুরু। যে কোনো দায়িত্বশীল একজন গ্রামের সর্দার দায়িত্বশীল মারা গেছেন, চেয়ারম্যান প্রধান মারা গেছেন, তার গায়বানা জানাজা না, মোটেই না। বলছেন তারপরে, যদি কোনো ব্যক্তির জানাজা তার এলাকায় একবার হয়ে যায়, তবে কি দূরবর্তী অন্য কোনো স্থানে তার জন্য পুনরায় গায়বানা জানাজা পড়া সুন্নত সম্মত? যেমনটা বললাম, যদি সেই কোয়ালিটির তিনি হন যেমনটা বললাম, তাহলে পড়া যেতে পারে একদল উলামায়ে কেরামদের কাছে। জি, বর্তমান যুগে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বা আবেগীয় কারণে এটি করা হয়। জি হ্যাঁ, এটা যদি হয় সেখানে দুনিয়ার স্বার্থ কাজ করছে, রাজনৈতিক স্বার্থ অথবা আবেগ, জি, তাকে নিয়ে নিজের স্বার্থ হাসিল করা, তার গায়বানা জানাজা নেই। গায়বানা জানাজা হচ্ছে কি, এই ধরেন একটা হচ্ছে আন্দোলনের একটি রাস্তা, এটি করা হয়। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এই ক্ষেত্রে জায়েজ নয়, হারাম। দুনিয়ার স্বার্থে আপনি জানাজা পড়বেন বা গায়বানা জানাজা পড়বেন, এটি জায়েজ নয়, হারাম কাজ।